শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমাদের অনেক নিয়ম পালন করতে হয়, তো সেই নিয়মগুলো এখন পালন করব। প্রথমে উঠে এই যে আমাদের কুলির দুয়ারে মাডল দেওয়া আছে ভোরবেলাতে, আমি তো দিই না, এখন দিদি দিয়েছে। তো আমাদের লক্ষ্মী প্রতি লক্ষ্মীবার বৃহস্পতিবার লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য ওই যে এই কুলির দুয়ারে একটু গোবর লেপতে হয়। আজকের দিনটাতে এমনিতে কোনো পুজো অকেশন হলে তো দিতেই হয়, তো আর এমনিতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিনে কুলির দুয়ারে গোবর দিতে হয়, সবার দুয়ারে দুয়ারে দেয়। তাই আমিও দিয়ে দিলাম, আগে এই কাজটাই করে নিলাম, বাইরের কাজগুলো ভাবলাম ঝাটপাটগুলো দিয়ে নেব, তারপরে ঘরের দিকে যাব। তা কুলির দুয়ার গোবরটা লেপিয়ে দিলাম, লেপে আর এই যে একদম গলি থেকে একদম ঘর, আমাদের তো ভেতর দিকে ঘর, তো একদম পুরো ঝাঁট দিয়ে চলে এলাম। পুরো আবদার চুবদরগুলো পুকুর ঘাটে ফেলে দিয়ে আর এখন এই যে ব্রাশ করতে এলাম। বিদিশাকে ঘুম থেকে ডাকলাম, ও ব্রাশ করছে, ওর এখন গরমের ছুটি পড়েছে, তো এখন একটু দেরি করে উঠে আর ওই যে ব্রাশ করছে। আর ওই যে দিদির ঘর মোছামুছি সব কিছু হয়ে গেল, আর আমার এখন সব আছে। আমি এই যে ব্রাশ করতে এলাম, বিদিশা ব্রাশ করছে আর আমিও ব্রাশ করছি। ওই ঝাটপাট সব দিয়ে এলাম, তো গোবর লেপালেপি করে এখন ব্রাশটা করে নেব, করে হাত মুখ ধুয়ে ভালো করে তারপরে ঘরের দিকে যাব। ঘরে খাবার দাবার ওগুলো সব রেডি করব। আর এই যে পুকুর ঘাটটা জলটা দেখছি, আর এখানে দাঁড়িয়ে থাকে, আমাদের চারিদিকটা দেখা যায়। এখন খুব সুন্দর এই জায়গাটা হয়ে গেছে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এখানে ছাদের মতো জায়গাটা হয়ে গেছে, আর ওই যে উপর দিকে একটা ট্রেন যাচ্ছে। তো এখন গাছপালাগুলো আর হয়ে যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে না। ট্রেনটা উপর লাইনে যাচ্ছে, নিচের লাইনে গেলে তাও দেখা যায়। এই যে ট্রেনটা যাচ্ছে, ওই যে যাচ্ছে, এটা এক্সপ্রেস ট্রেন, ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে। আর যেগুলো লোকাল ট্রেন সেগুলো একটা আস্তে আস্তে যায়। ওই যে ওটা ওপর লাইনে যাচ্ছে, নিচ লাইনে গেলে পুরো দেখা যায়। তা এখন গাছপালাগুলো ভরে গেছে, বর্ষাকাল বর্ষাকাল নয়, কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে না, গাছপালাগুলো বেশি ঝাড় হয়ে যাচ্ছে, ওই জন্য দেখা যাচ্ছে না। তা যাই হোক, বাগান থেকে চলে এলাম। বাগান থেকে এসে এখন ভালো করে মুখ হাতগুলো ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘরে কাপড় চোপড় ছাড়বো। বাসি কাপড়গুলো ছেড়ে দিয়ে বাসি নাইটিটা ছেড়ে দেবো। বিদিশাকে বললাম মুখ পরিষ্কার করে আয়, মুখ টুক ধুয়ে, তো ও মুখ ধুয়ে আসবে। তো ঘরে এসে ওদের জন্য খাবার দাবার রেডি করে দিলাম, খাইয়ে দিলাম। বিদিশা পড়তে বসে গেছে আর আমি এদিকে কাজ করছি। ওই যে বৃহস্পতিবার একটু বেশি কাজ। এই বাসনগুলো সব র্যাক থেকে নামিয়ে নিলাম, এগুলো সব ধোবো, এগুলো ধোয়া বাসন, কিন্তু তা একটু জল বুলোতে হয়। ওই যে বললাম না, নিয়ম, অনেক কিছু নিয়ম পালন করতে হয়। তো এইগুলো এখন সব বাসনগুলো জল বুলিয়ে নিলাম, নিয়ে আর এই যে র্যাকটা একটু মুছে দিই। প্রতি বৃহস্পতিবারে আমি মুছে দিই, বাসনগুলো সব নামানো হয়, তো ওই জন্য মুছে দিই। কেন, ওই যে রান্না করি তো তেলটা পুরো ছিটকে চিট বসে যায়, তাই আমি প্রতিদিন একটু সাবান জল দিয়ে আর ওখানটা মুছে দিই। মুছে দিলে কী হয়, পরিষ্কার হয়ে যায়। আর যদি না মোছা হয়, অনেক দিন পর মুছলে তাহলে আবার বেশি নোংরা হয়ে থাকবে, আর ওই তেল চিটচিট ভাব আমার একদম ভালো লাগে না। আর আমাদের রান্নাঘর এখানেই তো, ওই জন্য তেলগুলো পুরো ছিটকে যায়। যাই হোক, বাসনগুলো সব ধুয়ে র্যাকটা ভালো করে মুছে এখন যেখানে যে জিনিস সেখানে সব গুছিয়ে রেখে দিচ্ছি, গুছিয়ে রেখে দেবো। তারপরে আবার যে কাজ আছে সেগুলো করব। কাজ বলতে গ্যাসটা মুছবো, গ্যাস মুছে ঘরগুলো আজকে তো সব মুছতে হবে, বারান্দা ভেতর একদম পুরো ঘর মুছতে অনেকটাই টাইম লেগে যায়। তো ওগুলো মুছবো পরে, আগে গ্যাসটা পরিষ্কার করে নিই। গ্যাসটা পরিষ্কার করে দিলে তাহলে আর নিচে যা পড়বে ওগুলো একটু ঝাড় দিয়ে নেবো, আবার ঝাড় দিয়ে তারপরে পুরো জায়গাগুলো মুছবো। যে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম, এবার এই বালতির জলেই মুছে নেব, একটু ফিনাইল দেবো। তো ঘর তরগুলো মুছে দিয়ে একদম ঘরগুলো পরিষ্কার করে এলাম, পরিষ্কার করে এসে বাসনগুলো ধুয়ে এলাম পুকুর ঘাট থেকে। পুকুর ঘাটে আর নিয়ে গেলাম না, দেখানো হয়নি, তো এখানে ধুয়ে এখন কুয়োতে জল বুলিয়ে নিচ্ছি। কুয়োতে জল না বুলোলে আমাদের বাসন একদম ধোয়া, ওখানে ধোয়াগুলো কেউ খাবে না, তাই একটু কুয়োর জলে ভালো পরিষ্কার জলে ধুয়ে নিলাম। তো ধুয়ে তারপরে কাপড়গুলো কেচে নিলাম, ওগুলো উঠোনে সব উবড়িয়ে দিয়েছি, এখন রাখা হয়নি, পরে গুছিয়ে রাখবো। আবার এখন কাপড়গুলো কেচে এলাম, কারণ রোদ দিচ্ছে তো অনেক, কদিন ধরে গরম বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল দিকে খুব রোদ দিচ্ছে, তো গরম লাগছে। ওই জন্য কাপড়গুলো একটু তাড়াতাড়ি করে কেচে নিলাম, তারপরে যা কাজ আছে করব। রোদে আবার পুকুর ঘাটে যেতে হবে না, ওই জন্য কেচে একদম রোদে দিয়ে দিলাম। বেশি কাপড় ছিল না, কটা মতন ছিল, তা কাপড়গুলো কেচে যা কাজ ছিল টুকিটাকি করে নিলাম, করে নিয়ে আর এখন স্নানটা করে নিয়েছি। স্নান করে এই যে এখন জল নিচ্ছি। আজ তো বৃহস্পতিবার, একটু মাথায় স্নান করতে হয়। তো আমি এখন পুজো করি না, পুজো করব না, দিদি করেছে লক্ষ্মী পুজো, আমি তো লক্ষ্মী পুজো করি না, এমনি ঘরে পুজো দিই, তো এখন পুজো দেবো না।
ওটা একটু মাথায় স্নান করে নিলাম। এখন একটু চুলটা ঝেড়ে নিচ্ছি। চুলটা না ঝাড়লে একদম পুরো জল পড়েছে আর গরমে একদম গিজ করবে, তাই চুলটা একটু জলটা ঝেড়ে একদম গুটিয়ে নেব। আর এই গরমের দিনে চুল খোলা একদম যায় না। এখন স্নান করলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এবার থেকে গরম শুরু হয়ে যাবে, তাই একটু চুলটা ঝেড়ে এখন গুটিয়ে রাখবো চুলটা। তারপরে রান্নার দিকে রান্না করব, মুড়ি টুড়ি খেয়ে নেব, তারপরে রান্না করব। এই যে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে আর এই যে রান্না করছি। রান্না আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। আর নিরামিষ মানে আমাদের পোস্তটা বেশি হয়। পনির করলে হয়, পনির এনে দিয়েছে, কিন্তু পনির আমাদের কেউ খাবে না, একমাত্র খেলে আমি। ওই জন্য পনির রান্না আমি করি না ঠিক, তো এনে দিয়েছে, ওটা করে দেব। আজকে করব না, রেখে দিয়েছি, ওই দিন দিদিদের ফ্রিজে আছে। তো পনির হলে মানে নিরামিষের দিনে ভালো হয় আর কি, কিন্তু আমাদের কেউ খাবে না। কেউ খাবে না বলতে বিট্টু বিদিশা ও একদম পনির দুধের জিনিস কিছু খেতে চায় না, ওই জন্য ওরা খায় না বলে করা হয় না। আর ওই জন্য পোস্ত করে দিচ্ছি, আলু পোস্তটা হলে ওরা খায়, ওই জন্য আলু পোস্ত করেছি। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এই যে তেলে একটু ভেজে নেব আলুটা, তারপরে জল দিয়ে দেবো, সেদ্ধ হবে, তারপরে পোস্তটা দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে রান্না বান্না। আর একটু বড়ার তরকারি করব। তো এই যে পোস্ত রান্না করেছি, আলু পোস্ত, আর এই যে ডাল করেছি, বিউলির ডাল, নিরামিষ দিন বিউলি। আর একটু সজনে শাক, আমাদের গাছে তো প্রচুর সজনে শাক হয়েছে কচি কচি, তাই একটু করে দিয়েছিলাম বিদিশার বাবার জন্য, ও পছন্দ করে, আমরা অতটা খাই না কেউ, ও খাবে। আর একটু বড়ার তরকারি করে দিয়েছিলাম নিরামিষ, আর তেমন কিছুই করিনি। আর এখন একটু গ্যাসটা মুছে নেব, গ্যাসটা মুছে দিয়ে তারপরে বাগানের দিকে যাব। কাপড় চোপড় সব কিছুই আছে। খাওয়া দাওয়া এখন তো করবে না, একটু পরে করবে। তো খাওয়া দাওয়া করে কাপড়গুলো আনবো, কারণ এখন শুকোয়নি, একবার করে মেঘলা মেঘলা করছে তো, ওই জন্য শুকোয়নি। তখন গ্যাসটা মুছে নেব, গ্যাসটা মুছে তারপরে বাগানের দিকে পরে যাব। সবাইকে খেতে দেবো, সবাইকে বলতে বিট্টু বিদিশাকে আর আমার শ্বশুরমশাইকে দেবো, বিদিশার বাবা তো এখন নেই। তো রান্না করার পর গ্যাসটা পরিষ্কার করে নিলাম, ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। এখনকার মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। ধুয়ে পুছে মানে বাসন টাসন সব কিছু ধুয়ে এলাম। এখন মেঘ দেখাচ্ছি, মানে একদিকটা দেখাচ্ছে, একদিকটা একদম পুরো পরিষ্কার দেখাচ্ছে, কে জানে বৃষ্টি হবে কিনা। তো কাপড়গুলো আছে বাগানে, এই যে মেলা আছে, এই কাপড়গুলো এখন তুলে নেব সব, কারণ যদি বৃষ্টি হয় এখন ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, তো বাইরে আর বেরোবো না, তাই এখন কাপড়গুলো সব তুলে নেব। কালো হয়ে আছে মেঘ, উপর দিকে মানে উঠে গেল, আর নিচ দিকে একদম পরিষ্কার হয়ে গেল। কি জানি বৃষ্টি হবে কি, এদিকটাও ফর্সা হয়ে গেছে পুরো, তবে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে অন্যদিকে মনে হয় জল হলো, বৃষ্টি হলো, এতক্ষণ যা গরম লাগছিল না। আর এই যে এইমাত্র এখন মেঘ ডেকে, আর এখন একটু বাতাস দিচ্ছে হালকা হালকা, ঠান্ডা ঠান্ডা বাতাসটা তবে দিচ্ছে। তো যাই হোক কাপড়গুলো তুলে নিই, বৃষ্টি এলে ভিজে যাবে। কাপড়টা তুলে নিলাম, এখন ঘরে গিয়ে পাট করে রাখবো। আর মনে হচ্ছে এখানেই বসে দিই, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। ফ্যানের হাওয়াগুলো তো গরম লাগছে ঘরের ভেতরে, যেমন গ্যাস হয়ে গেছে ঘরগুলো পুরো। কিন্তু এই যে এখানে যে বসবো তারও উপায় নেই, এখানে যে মশার জন্য বসা যাবে না, তা গরম লাগলেও কোনো করার নেই, ঘরের ভেতরেই থাকতে হচ্ছে। যাই এখন কাপড়গুলো রেখে দিই, আর কারণ মানে খেয়ে দিয়ে না আর দাঁড়ানো যায় না, একটু মনে হয় শুয়ে দিই। যাই হোক এখন একটু শোবো। এই যে সে তখন মেঘ করে এসেছিল কালো করে, তখন বৃষ্টি হয়নি, তখন মেঘটা পরিষ্কার হয়ে গিয়েছিল, আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম পুরো মেঘ কালো হয়ে এসেছিলো। আমি তো ভাবলাম সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে এখন, আর এখন তো একটু আলো দেখাচ্ছে, এর আগেটাতে তো একদম পুরো ঘুটঘুটে অন্ধকার, আমি ভাবলাম সন্ধে হয়ে গেল, কিন্তু না, তারপর দেখছি 5:30 তো মোটেই বাজে। এই যে গাছপালা সব দুলছে, বৃষ্টিটা এবার ভালোই পড়ছে, ঠান্ডা হয়ে গেল, এত গরম লাগছিল না। এই জলে ভিজছিস কেন রে? যাই হোক এখন বৃষ্টি পড়াতে একটু গরমটা গেল, তখন একটু গরমের থেকে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর হাওয়াটা লাগছে। এ বিদিশা জলে ভিজছিস কেন? এই যে বৃষ্টি হলে এদের জলে ভেজার স্বভাব আর গেল না, শরীর খারাপ হবে জানিস তো এই জলে ভিজলে। এবার জোরদার বৃষ্টি লেগে গেছে, বাবারি কি জলের রান, চারদিকে এত বৃষ্টির আওয়াজ, পুরো অন্ধকার হয়ে গেছে। না দরজাটা লাগিয়ে জলটা ঢুকে যাচ্ছে, মানে বৃষ্টিটা এই মাত্র থামলো। তো বাসন আছে কতগুলো ধুতে, ওই যে বাচ্চাদের জন্য ম্যাগি বানালাম, তো বাগানের দিকে এলাম, ভাবলাম বাসনগুলো ধুবো। তো গাছপালাগুলো যা অবস্থা হয়ে গেল না, ওই যে ঝড় দিচ্ছিল না, ঝড়ে
চারিদিকে একদম ওলট পালট হয়ে গেছে সব। ডালগুলো নুয়ে গেছে, এই যে গাছপালাগুলো গায়ে লাগবে এবার। সব গাছগুলো নুয়ে নুয়ে গেছে, এই যে এগুলো এগুলো ভেঙে দিচ্ছি, তাও বেড়ে যাচ্ছে। ওই যে বর্ষার জল পাচ্ছে না, এবার তো বর্ষাকাল চলে আসবে, এবার পুরো বাগান একদম উলট পালট হয়ে যাবে। এই যে কত ঘাস পাত বেরিয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। ধুয়ে নিয়ে সময় বৃষ্টিটা থেমেছে তো। আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।